সোম, ছুটি আর এদিকে ওম সবাই মিলে মোবাইল দেখতে আছে। না, সোম দেখছে না, সোম গুড বয়। আর ছুটি, তুমি কি মোবাইল দেখছো? কিভাবে মোবাইল দেখে যাচ্ছে। আমি কিন্তু খুব বকবো। চলো এখন আমি, লিপা, শঙ্কু, মেসোমশাইয়ের সাথে যাচ্ছি আরেকটা জায়গায়। গুড মর্নিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। আজ দুর্গাপুরের দ্বিতীয় দিন, ভিডিওটা শুরু করলাম, চলো তোমরাও দেখতে থেকো। ওম আর সোম তার দাদু আর দিদার সাথে আগেই চলে এসছে দুর্গাপুরে। এটাকে দেখো, গালে হাত দিয়ে মোবাইল দেখছে। আমি দিচ্ছি, দাঁড়াও। ছুটি, এই যে শোভাদি আমাদের বাড়িতে বহু বছর মাকে সাহায্য করেছে, আমাদের খুব ভালোবাসতো, এখনো ভালোবাসে, তাই দেখা করতে এসছে। শুধু শোভাদি না, তার 3 মেয়েও খুব ভালোবাসে। বিয়ের পর আমি যখন শ্বশুরবাড়ি চলে যেতাম তখন খুব কাঁদতো। মা তুমি যাবে না? সোনালি আর দিল্লিতে যায়নি না? এখানে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, এখানেই থাকে দুর্গাপুরে। চল চল ফটো। এই আমি কোথায় বসবো? তা না, তানিয়া এখানটা বসবে। ঠিক আছে, আমি সামনে বসে যাচ্ছি। ওরা বেরিয়ে গেছে আগে থেকে। দেখো দুর্গাপুর কত ভিড়। গোলাইটার কাছে সবাই পৌঁছে গেলাম। এই যে এটাতে অনেকদিন আগে বাবা একটা জমি কিনে রেখেছিল, সেটা একটা নতুন বাড়ি তৈরি করা হয়েছে, ওটাই দেখো। কাকে বললো? হ্যাঁ, কেউই নেই, নতুন হয়েছে না। কবে যেন গৃহপ্রবেশ হবে? 21 তারিখ না? 23 তারিখে। জায়গায় এত আমের দিয়ে হয়েছে ফলন। হ্যাঁ, ভেতর থেকে তো বন্ধ। হ্যাঁ, এই পাকা বুড়িটা একটা টেপ জামা পরে ঠিক চলে আসলো। হ্যাঁ, আর জামা খুলতে হবে না। চল দরজাটা খুলে ততক্ষণ লিপাই পেছন দিকটা দেখতে আর দেখে। অনেকটাই জায়গা। হ্যাঁ, ভালো। চলো সামনে দিয়ে ঢুকি, চলো মেসোমশাই পেছন দিকে, পিছিয়ে সামনের দিক দিয়ে ঢুকি। সামনের দিক দিয়ে ঢোক। হ্যাঁ, কে
কি বলছে? মায়ের কাছে রেডি হতেই হবে আমাকে এখন, রেডি হয়ে তারপর আসবো। চলো আমরা রেডি হবে এখন, দাঁড়াও না, যাবো তো কোনো। চলো, এতক্ষণে ছুটির মনে হয়েছে একটা ভালো জামা পরে আসতে হবে, তাই ও বলছে আমাকে মায়ের কাছে নিয়ে যাও, আমি ভালো করে রেডি হয়ে আসবো। প্রথমে ঢুকতেই একটা রান্নাঘর, ডাইনিং স্পেসটা খুব সুন্দর। এখানে একটা, আচ্ছা এদিক দিয়েও একটা দরজা। এখনো এদিকে সেলফ হয়, সেলফ তো কোথাও নেই, দেখ সেলফ করেছে কি সুন্দর। এটা কটা রুম? দুটো রুম হলো। দুটো রুম, দুটো বাথরুম। বাথরুমগুলো বড় বড়, এটা তো অনেকটাই বড়। এটা ছাদে যাওয়ার রাস্তা, ছাদে যাওয়া দারুণ না এই জায়গাটা। রান্নাঘরটা একটা রুমের সমান। হ্যাঁ, না ওপেন রাখাতেই ভালো হয়েছে, সুন্দর। হল ঘরটাও ভালো, ঠিক আছে। এটা হল ড্রয়িং। বেরিয়ে পড়লাম আমরা। ফেরার পথে একটু জগন্নাথ মন্দিরে আমরা সব জগন্নাথ দর্শন করার জন্য নামলাম। জয় জগন্নাথ। রথ আর কিছুদিন পরেই তো রথযাত্রা, সুন্দর। আমরা সবাই ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়লাম। চলো, এই সোমকে হাত দাও, সোমের হাত দাও, গাড়ি আসছে কিন্তু। ঘরে এসে আমরা সব দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। দেখ দেখ দেখ, এদিকে দেখ, আমাকে বকলে কেন? মাসিমণির পুরো গলাটা গেছে। চল রেডি হয়ে গেলি তো। আমরা এখন মামার বাড়ি যাচ্ছি, রেডি হই আগে। তুলি না করলে আমি কি দাও, পেয়ারাটা দাও আমাকে, এটা আমার। কেমন লুকিয়ে রাখলো, দাও আমাকে, দিয়ে দাও পেয়ারাটা। রেডি হই আগে। হ্যাঁ দেবে না? তুমি সবাইকে দেবে কিন্তু। আমি বলছি না, এটা কিনা থাক, কেউ নেবে না, কেউ হাত দেবে না, সবাইকে দেবে কিন্তু। চলো রেডি হই আগে। সব বেরোলাম আমরা, 7টা 7:15 হয়ে গেল বেরোতে বেরোতে। সব আমরা একটা ই রিক্সাতে বসে গেছি। তুমি সামনে বসে গেছে। এটাই কালীবাড়ি না? কালীবাড়ি।
দয়ানন্দ কালীবাড়ি। না, এটা কি শিবাজি কালীবাড়ি। মেজো মামার বাড়ি পৌঁছে গেলাম। এই মেজো মামি বসে আছে পিঙ্ক শাড়ি পরে, মেজো মামির বোন মানি বসেছে, আর এই হচ্ছে আমার মেজো মামা। ঘরে ঢুকেই সব গল্প করতে শুরু করে দিয়েছি। কিন্তু আপনি যেমনই থাকুন সুন্দরী। এখনো কত সুন্দরী এই একজন আছে, ওই একজন আছে। বলে সব। বাচ্চা পাটি সব এখানে। কি রে, তুই মুখটা ঢাকছিস কেন? কি করছিস তুই? লেবুর শরবত করছি, কিছু এক্সট্রা নয়। লেবু শরবত, দেখলাম গরমের মধ্যে। এটা দারুণ। ঠান্ডা দিবি কিন্তু। আমি ঠান্ডা দিয়েছি। এই হচ্ছে আমার মামাতো ভাই বউ। চলো তাহলে আমরা গল্প করতে থাকি। আর ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দিও। পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। আজকের মতো গুড নাইট, গুড বাই।